মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেওয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামের আবারও ঝাড়খণ্ডের পাহাড়ি জল নামায় নিশিন্দ্রা কাটানোর রাস্তার উপর দিয়ে বইছে জল। মূলত এই রাস্তা ঝাড়খণ্ড ও বাংলার সংযোগকারী রাস্তা। এই সমস্যা এলাকার বাসিন্দাদের প্রতি বছরের। কয়েকদিন ধরেই ভারী বৃষ্টির কারণে ঝাড়খণ্ডের পাহাড়ি জল নামতে শুরু করে দিয়েছে। পাহাড়ি জল নামার কারণে কেদুয়া, তিলডাঙ্গা, নিশিন্দ্রা বিভিন্ন গ্রামের একাধিক এলাকা প্লাবিত। এই সময় ধানের মৌসুম, আর তার মধ্যে পাহাড়ি জল নামায় সমস্ত চাষের জমি প্লাবিত। রাস্তা দিয়ে জল যাওয়ার কারণে সেই রাস্তা দিয়ে যেতে হয় নিশিন্দ্রা হাই স্কুল। হঠাৎ করে জলের গতি বেড়ে যাওয়ায় একটি স্কুলের ছাত্র জলের স্রোতে ভেসে যায়। কোনো রকম প্রাণে বাঁচে ওই স্কুলের ছাত্র। নিশিন্দ্রা কাটানের রাস্তার উপর দিয়ে জল যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কংগ্রেস নেতা আসিফ ইকবাল। তিনি জানান, এই সমস্যা আজকের নয়, দীর্ঘ বহু বছরের। পাশে রয়েছে ফারাক্কা এনটিপিসি কর্তৃপক্ষকে বারংবার বলার পরেও কোনো রকম সুরাহা হয়নি। পাশাপাশি তিনি আরও বলেন, ফারাক্কার বিধায়ক ভোটে দাঁড়ানোর সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এখানে একটি ব্রিজ নির্মাণ করার, কিন্তু 4 বছর অতিক্রম হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত সে ব্রিজ হয়নি। কেন এই ব্রিজ না হয় উঠছে একাধিক প্রশ্ন। ভোট আসলে শুধু মেলে প্রতিশ্রুতি, এমনটাই দাবি এলাকার বাসিন্দাদের। পরে ম্যাক্সিমাম জমিতে ধান ছাড়া অন্য কোনো ফসল হয় না, সেটাও বর্ষার উপর নির্ভর করতে হয়। যদি ভালো বর্ষা না হয় তাহলে চাষ করতে পারবে না। আবার বেশি অতিরিক্ত ভারী বৃষ্টি হয়ে গেলে আবার মাঠ ডুবে যাবে। এটাই হচ্ছে, গ্রামগঞ্জে এখন বন্যা হয় না বহুদিন থেকে। হয়তো আমাদের যেমন তিলডাঙ্গার কিছু নিচু জায়গা আছে পশ্চিম দিকে, সেখানে জল নামবে। এইরকম যেখানে যেখানে নিচু জায়গা আছে সেখানে জল নামবে। কিন্তু আগের মতো যেটা আমরা দেখেছি লাস্ট 1995 সালে যে একটা ভয়াবহ বন্যা হয়েছিল, যেটা কজে ফারাক্কা ব্যারেজ তৈরি করেছিল, খুব সুন্দরভাবে তৈরি হয়েছিল, দীর্ঘদিন সেটা টিকেছে। সেই 95 সালের এত ভয়ানক বন্যা হলো, একেবারে পুরো ওয়াশ আউট করে নিয়ে চলে গেল। যে অবশিষ্ট মাত্র কয়েক মিটার বেঁচে আছে ঢালাইটা, ওই কজওয়েটা, বাকি সব উড়ে গিয়েছিল। তারপর থেকে নিশিন্দ্রা কাটানের সমস্যা হয়েছে। এই যে ব্রিজের কথা বলছে সবাই, ব্রিজের জন্য চেষ্টা হচ্ছে। একদিকে এনটিপিসিও চেষ্টা করছে, একদিকে রাজ্য সরকারও চেষ্টা করছে, এবং আমরা আশাবাদী যে নিশিন্দ্রার, আমরা বারবার বলেছি, অন্তত রাস্তাটা আমাদেরকে মানুষ চলার মতো, যানবাহন চলার মতো করে দিতে হবে। ব্রিজটা যদি কিছুদিন দেরিও হয় তাতে কোনো সমস্যা হবে না, কিন্তু আগে হচ্ছে রাস্তা। তো এখন নিশিন্দ্রা পর্যন্ত রাস্তা, দিন ওয়েদার ভালো হলে তো ওয়ার্ক অর্ডার তো কবে হয়েছে, কাজ তো শুরু হয়েছে অনেক দিন আগে। তো এটা যেমন হবে, তারপরে নিশিন্দ্রা থেকে বেওয়া ঝাড়খণ্ড বর্ডার পর্যন্ত প্রায় 4.5 কিলোমিটার মতো রাস্তা। সেই রাস্তা টেন্ডার প্রসেসিংয়ে আছে। এটা জেলা পরিষদের উদ্যোগে, রাজ্য সরকারের উদ্যোগে, এবং এমএলএ থেকে শুরু করে আমরা সকলেই উদ্যোগ গ্রহণ করেছি। যে যেরকম পারছি আমরা বলছি, সকলে মিলে আমরা আশাবাদী যে বেওয়া ঝাড়খণ্ড বর্ডার পর্যন্ত এই রাস্তাটা যদি আমরা করে দিতে পারি, তাহলে অনেকটাই মানুষের সমস্যার সমাধান হয়ে যাবে। বাচ্চা নিয়ে আমি শুনলাম, এখানে এসে শুনলাম, আমি বাড়িতেই আমাকে কেউ বললো, আমার ছেলেই বললো। তো বিষয়টা হচ্ছে যে বাচ্চার হয়তো জানা ছিল না, সে হয়তো চলে এসছে এটা দিয়ে। কারণ অলরেডি একটা বিকল্প, এই যে লোহার ব্রিজ এনটিপিসি করেছে, সেটা দিয়ে হয়তো যেতে পারতো, বাচ্চা ছেলে হয়তো বুঝতে পারেনি। তো আমরা অত্যন্ত দুঃখিত। একটা ঘটনা, দুর্ঘটনা, মানে এটা একটা ভয়ানক কাণ্ড ঘটে যেত। যা
কোনোভাবে সে বেঁচে গেছে, তার প্রাণ রক্ষা হয়েছে। এটাই আমাদের কাছে বড় ব্যাপার, যে বাচ্চাটার কিছু ক্ষতি হয়নি। তা না হলে এটা নিয়েই আবার যারা আমাদের শুধু কথায় কথায় যারা বিরোধিতা করে, তারা তো এগুলো বলবে না, খারাপটাই বেশি করে বলবে। তো যাই হোক, সেটা বিরোধীরা বলার সুযোগ পায়নি। কোনো কারণে বাচ্চা নিজেই আবার উঠে গেছে, প্রাণে বেঁচে গেছে। আর আমি সকলের উদ্দেশ্যে বলবো, যে সমস্ত পথচারী আছে, স্কুলের বাচ্চা থেকে শুরু করে মোটর বাইক, ভ্যান চালক, রিক্সা চালক, যারাই আছে, টোটো চালক, যারাই আছে, তারা আমাদের একটা বিকল্প রাস্তা আমরা করে দিয়েছি। নিশিন্দ্রা হাই স্কুলের পশ্চিম দিকে একটা রাস্তা আছে, হাই স্কুলের পশ্চিম দিকে বাগান দিয়ে একটা রাস্তা করা আছে। ওই রাস্তাটা যাতে এই কটা দিন যাতে ব্যবহার করে মানুষ, সেটা আমরা সকলের উদ্দেশ্যে আমি বলছি। দেখুন, আমরা আমার নলেজে যতটুকু আছে, আমি যতদিন থেকে দেখছি, যতদিন থেকে জানি, এখানে এর আগের যিনি বিধায়ক ছিলেন তিনিও তাই বলেছেন, এখন যিনি বিধায়ক আছেন উনিও তাই বলেছেন যে এখানে ব্রিজ করে দেবেন। তো এটা আমাদের বলাটা খুব কঠিন, কিন্তু আমি তবুও বলি যে এখনকার দিনে এই প্রেজেন্ট গভর্নমেন্টের কাউকে এই রাস্তা বা এই ব্রিজের জন্য বলাটা আমাদের মানে বলা যেতে পারে যে অন্ধ মানুষকে কোনো কিছু দিয়ে বলা যে এটা আপনি করে দেন। এখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া উচিত গ্রামবাসীর। হ্যাঁ, এই রাস্তায় প্রায় 7টা গ্রাম, দুটো স্টেট একসঙ্গে কানেক্ট হচ্ছে, 20টা স্কুল এর মধ্যে আছে এই 7টা গ্রামের মধ্যে। এখান 7টা গ্রামের যত পেশেন্ট এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে, দুটো স্টেটের যত পেশেন্ট এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। আমি সবার কাছে অনুরোধ করব যে প্রেজেন্ট গভর্নমেন্ট যে আছে তার থেকে সকলকে মুখ ফিরিয়ে নেওয়া উচিত, তাদেরকে কোনো কিছু না বলাটাই বাহুল্য। ইভেন আমি বলবো যে যদি গ্রামবাসী পারে তাহলে তারা নিজের ক্ষমতাতে যেন এই রাস্তা বা এই ব্রিজ করে নেয়। পাশে তো এনটিপিসিও রয়েছে, এনটিপিসি কেন এই উদ্যোগ নিচ্ছে না এর উপর দিয়ে ব্রিজ করার? দেখুন, এনটিপিসি হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানি। এনটিপিসি চেয়েছে অনেকবার। এনটিপিসি আমি যতটুকু জানি 2019-20 এনটিপিসি 10 কোটি 83 লক্ষ টাকা মতো রাজ্য সরকারকে দিয়েছিল জেলা পরিষদের থ্রু এই রাস্তায় বাঁধ করে দেওয়ার জন্য, রাস্তা করে দেওয়ার জন্য এবং একটা কালভার্ট ব্রিজ করে দেওয়ার জন্য। রাজ্য সরকার তাতে সক্ষম হয়নি, সেই কাজটা করতে পারেননি। সেই টাকাটা আই হোপ লাস্ট ইয়ার তারা ব্যাক করেছেন এনটিপিসিকে। এনটিপিসি চেয়েছে কিন্তু এরা করতে দেয়নি। তাহলে তো আবারও আপনাদের সমস্যার মুখে পড়তে হলো এই গ্রামগুলিকে। নিশ্চয়ই এটা মেনে নিতে হবে গ্রামবাসীকে, যে ভাগ্যটা এইভাবেই, মানে ভাগ্য তাদের এই আছে যে এই ভাঙা রাস্তা দিয়ে, ভাঙা বাঁধ দিয়ে তাদেরকে যাতায়াত করতে হবে। বছরে ধরে নিন 5 বছরে 3টে ভোট হয়, 3টে ভোটেই সবাই আসে, এসে ভোটটা চেয়ে নেয়। ভোটটা চেয়ে নিয়ে তারপরে তাদের দেখা নেই। তারা যদি দেখতেন তাহলে আশা করি এতদিন এই রাস্তাও হয়ে যেত, এই ব্রিজও হয়ে যেত এখানে। আপনার নাম? আমার নাম অমিত কুমার ঘোষ। এলাকার নাম? নিশিন্দ্রা। এই গ্রামের নাম নিশিন্দ্রা, কিন্তু এর পেছনে আরও 6-7খানা গ্রাম আছে।